সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জব টিচার্স টিভি। জব টিচার্স টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে স্কুল পর্যায়ে সম্ভাব্য শূন্যপদের তালিকা। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য একটি দুঃখের সংবাদ, সেটি হলো 13,000 শিক্ষা প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন করেনি। অর্থাৎ এই 13,000 প্রতিষ্ঠান থেকে কোনো শূন্যপদ পাওয়া যাবে না ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে। তবে যেহেতু পঞ্চম গণবিজ্ঞপ্তিতে অল্প সংখ্যক পদ ফিল আপ হয়েছিল বিদায় ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতেও সহকারী শিক্ষক পর্যায়ে অনেকগুলো শূন্যপদ বৃদ্ধি পাবে। তো সেই হিসেবে বাংলা, ইংরেজি, ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান, সহকারী মৌলবি, জুনিয়র মৌলবি, শারীরিক শিক্ষা, চারু ও কারুকলা, প্রভাষক ইংরেজি এবং আইসিটি এবং আরবি, প্রভাষক আরবি, এই পদগুলোতে পঞ্চম গণবিজ্ঞপ্তির তুলনায় পদের সংখ্যাটি একটু বেশি থাকবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে। তো যাই হোক, আমরা আপাতত আমরা আসি আমাদের পঞ্চম গণবিজ্ঞপ্তির মধ্যে 97,000 পদের মধ্যে 17,000 পদ পূরণ হয়েছিল পঞ্চম গণবিজ্ঞপ্তির মধ্যে দিয়ে, এবং এখানে প্রায় 77,000 পদ ফাঁকা রয়েছে। তো সব মিলিয়ে যদি আরও 15 থেকে 20,000 শূন্যপদ অ্যাড করা হয়, তো সেই হিসেবে প্রায় 1 লক্ষর মতো শূন্যপদ থাকার কথা। কিন্তু ওই 13,000 শিক্ষা প্রতিষ্ঠান রেজিস্ট্রেশনের বাহিরে থাকায় এবার 80,000-এর বেশি পদের সংখ্যা তৈরি হবে না ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে। তো এবার আমাদের মূল বিষয়ে আসি, যে আমাদের যে শূন্যপদের কথা সেটি সহকারী শিক্ষক বাংলা পুরান পদ ছিল, অর্থাৎ পঞ্চম গণবিজ্ঞপ্তি ছিল 4,405টি, নতুন সেই হিসেবে আরও বৃদ্ধি পেয়ে 4,500 প্লাস পদের সংখ্যা থাকবে। ইংরেজি ছিল 6,565টি, এবার সেটি বৃদ্ধি পেয়ে প্রায় 6,400-র মতো বা 6,300-র মতো শূন্যপদ থাকতে পারে। সহকারী শিক্ষক গণিতে ছিল 3,223টি, এবার সেটি 3,000 প্লাস শূন্যপদ থাকবে। সামাজিক বিজ্ঞানে ছিল 1,985টি, এবার সেটি প্রায় 1,600 প্লাস শূন্যপদ থাকবে সামাজিক বিজ্ঞানে। ব্যবসা শিক্ষায় ছিল 1,996টি, এবার সেখান থেকে একটু কমে প্রায় 700 প্লাস পদ থাকতে পারে ব্যবসায় শিক্ষা। কৃষি শিক্ষাতে 1,790টি পদ ছিল, সেইখান থেকে অনেকগুলো পদ এবারই হয়ে গেছে। তো সর্বোচ্চ পদ থাকলে 1150 থেকে বা 1150 থেকে 1200 প্লাস পদ থাকতে পারে। ভৌতবিজ্ঞানে গতবার 12,486টি পদ ছিল, সেখান থেকে বেশি পদ ফিল আপ হয়নি, যার কারণে এবারও প্রায় 11,000 প্লাস পদের সংখ্যা থাকবে ভৌত বিজ্ঞানে। জীববিজ্ঞানে ছিল 5,029টি, এবারও সেই জীববিজ্ঞানে শূন্যপদ পূরণ হয়নি। তো সেই হিসেবে প্রায় 4,500 প্লাস শূন্যপদ থাকবে জীববিজ্ঞানে। পদার্থ গতবার ছিল 138টি পোস্ট, অর্থাৎ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে, এবার সেটি 100 প্লাস বা 100 সামথিং পদ থাকতে পারে পদার্থ বিজ্ঞানের সহকারী শিক্ষক। সহকারী শিক্ষক রসায়নে গতবার ছিল 130টি পদ, এবার সেখান থেকে একটু কমে 100টি পদ থাকতে পারে। শরীরচর্চা শিক্ষক গতবার ছিল 5,045টি, এবার সেই সংখ্যাটি 500 কমে 4,500-এর মতো থাকতে পারে, কিংবা কম বেশ 5,000-এর মতো থাকতে পারে, কারণ শারীরিক শিক্ষায় অনেকগুলো পদ এখনও খালি রয়েছে। ধর্ম এবং নৈতিক শিক্ষায় 1,381টি পদ ছিল, সেটি অধিকাংশ ব্যবহৃত হয়েছে, মানে ধর্ম নৈতিক শিক্ষাতে। তো সেক্ষেত্রে 1,000 প্লাস 1,000-এর মতো পদ থাকবে। হিন্দু ধর্মে 508টি, হিন্দু ধর্মে প্রায় 10% পদ ফিল আপ রয়েছিল, প্রায় 400 প্লাস পদ এবারও থাকবে হিন্দু ধর্মে। বৌদ্ধ ধর্মে 54টি পদের মধ্যে 2টা না 3টা পদ
মোটামুটি ফিল আপ হয়েছিল, তো সেই হিসেবে এবারও 50+ পদ থাকবে। খ্রিস্টান ধর্মে 37টি পদ ছিল, এবার 30+ পদ থাকবে। গার্হস্থ্য অর্থনীতিতে 1044টি পদ ছিল, সেক্ষেত্রে কিছু ব্যবহৃত হওয়ার কারণে মানে কিছু পদ ফিল আপ হওয়ার কারণে এবার সব মিলে 850+ সিট থাকবে। গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে 4956টি পদ ছিল, এবারও আশা করা যায় 3000+ পদ থাকার কথা। তবে এইখানে একটু আলাপ আলোচনা করে নিতে হয়। গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে বেশ কিছু প্রতিষ্ঠানে প্রধানদেরকে কে যেন এটি ভুয়া মেসেজ দিয়েছে যে গ্রন্থাগার এবং তথ্য বিজ্ঞান এখন আর এনটিআরসির মাধ্যমে না নিয়ে প্রতিষ্ঠান প্রধান বা কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। সেক্ষেত্রে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি অনেক প্রতিষ্ঠান প্রধান গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান সাবজেক্টটিকে শূন্যপদ হিসেবে দেখায় নাই। তো এ কারণে অনেক প্রতিষ্ঠানে এই যে 4956টি যে শূন্যপদ ছিল তখন কিন্তু অতটা ফিল আপ হয়নি। এবার ওই পদগুলোতে নতুন করে পদ সংখ্যাটা তেমন যুক্ত হয়নি, তাই এই পদটি বলাটা অনেকটি ব্যয়বহুল বা আমার পক্ষে বলাটা সম্ভব নয়, কারো পক্ষে বলাই সম্ভব নয়। তো সেই হিসেবে যদি গড়ে ধরা যায়, গড়ে 3000-এর মতো পদ খালি থাকতে পারে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান। চারু ও কারুকলা 8429টি, এবার প্রায় 7500 চারু ও কারুকলায় পদসংখ্যা থাকবে। সহকারী ইনস্ট্রাক্টর শরীরচর্চায় 10টি পদ ছিল, এবার 5+ পদ থাকবে। ইনস্ট্রাক্টর নন টেক সকল বিষয়ে গতবার 35+ পদ ছিল, এবার প্রায় 120+ পদ থাকবে। ইনস্ট্রাক্টর টেক সকল বিষয়ে 106টি পদ ছিল, এবার প্রায় 250+ পদ থাকবে। সহকারী মূলবিতে 8480টি পদ ছিল, সেখান থেকে ফিল আপ হওয়ার পরে 7536টি পদ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে খালি ছিল বলে এই সহকারী মৌলবীর যে গ্রুপ রয়েছে সেই গ্রুপের মাধ্যমে আমরা জানতে পেরেছি। এবং এর সাথে আরও নতুন করে 450 থেকে 500 প্রতিষ্ঠান যুক্ত করলে প্রায় 8000+ শূন্য পদ পাওয়া যাবে সহকারী মৌলবীতে। ইবতেদায়ী শিক্ষকে 1341টি ছিল, এবার প্রায় 1200+ শূন্য পদ থাকবে ইবতেদায়ী শিক্ষকে। ইবতেদায়ী মৌলবী 7145টি ছিল, গতবার তেমনটি ফিল আপ হয়নি, এবারও প্রায় 7500-এর মতো বা 7000+ শূন্য পদ থাকবে সহকারী মৌলবীতে, তবে 7000-এর কম আসবে না। ইবতেদায়ী কারি ছিল 2294টি, এবার সেটি একটু কমে 2000-এর মতো থাকতে পারে। প্রদর্শক আইসিটিতে 692টি পদ ছিল, এবার সেটি একটু কমে 450 থেকে 400-এর মতো থাকতে পারে। প্রভাষক রসায়নে 505টি পদ ছিল, এবার সেটি কমে 400+ পদ থাকতে পারে। প্রদর্শক উদ্ভিদ ও প্রাণীবিদ্যায় 357টি পদ ছিল পঞ্চম গণবিজ্ঞপ্তিতে, এবার সেটি 350টি পদ থাকতে পারে। কম্পিউটার প্রদর্শকে 129টি ছিল, এবার সেটি বৃদ্ধি পেয়ে প্রায় 140 থেকে 150+ পদ থাকতে পারে। সহকারী শিক্ষক আইসিটির যে বিষয়টি বললাম যে 6136টি পদ বর্তমানে খালি রয়েছে বা আমরা 6000+ শূন্য পদ পাবো ষষ্ঠ গণবিজ্ঞপ্তি। আমি আবারও বলছি, সহকারী শিক্ষক আইসিটিতে প্রায় 6000+ শূন্য পদ পাবো আমরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে। আমি যে বিষয়টি বললাম এটি হলো সর্বনিম্ন শূন্য পদের সংখ্যা, এর সাথে আরও কম করে হলো আমরা যতটুকু আশা করেছি বেশি বলিনি। এরপরেও আমরা যে তথ্যটুকু পেয়েছি তাখান থেকে কিন্তু অনেকটা কমিয়ে বলেছি। তো এর সাথে আরও সর্বনিম্ন হলো আরও 5% যোগ হবে, প্রত্যেকটি বিষয় না হলেও 80% বিষয়ের সাথে আরও 5 থেকে 10% যোগ হবে। তো সেই হিসেবে ধরা যায় এবার 80 থেকে 85,000+ শূন্যপদ আসবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আর জব টিচার টিভিতে এখন থাম্বনেল সহ সকল ভিডিও প্রায় 147টি ভিডিও এ পর্যন্ত দেওয়া রয়েছে, সব ভিডিওতে থাম্বনেল রয়েছে। থাম্বনেল অনুযায়ী আপনাদের যে ধরনের ভিডিও লাগে সেই ধরনের ভিডিও দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আর বোর্ডে লেখা দেখতে হবে না, সরাসরি থাম্বনেলের লেখা দেখলেই আপনার ভিডিওটি যদি প্রয়োজনীয় হয় তাহলে অবশ্যই দেখবেন, অপ্রয়োজন হলে অবশ্যই সেটি অ্যাভয়েড করে চলবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।